ভিউয়ার্স, আমি আছি সাব্বির চৌধুরী আপনাদের সাথে ডেইলি মেইল 24 থেকে। আর সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বন্ধু বন্ধু বলতে আমরা কি বুঝি? বন্ধু তারাই যাদের সাথে মনের অনেক কিছু শেয়ার করা যায়, যা অন্য কারোর সাথে যায় না। বন্ধু মানে হাসি কান্না খেলার প্রত্যেকটি মুহূর্তে যারা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সাথে। চলুন দর্শক, আমরা দেখে আসি বন্ধু সম্পর্কে কে কি বলে, কার কি ধারণা, জনসাধারণের মতামত। আচ্ছা, তোমরা সবাই তো বন্ধু। হ্যাঁ, আচ্ছা, একজন বলো বন্ধু বলতে তুমি কি বোঝো? বন্ধু আসলে জীবনের আর কি সাথী। আমি তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করি, অনেক মজা করতে পছন্দ করো বন্ধুদের সাথে। হ্যাঁ। আপনারা সবাই তো বন্ধু। হ্যাঁ। জি, বন্ধু বলতে আপনি কি বোঝেন? ফ্রেন্ডস মানে আমার কাছে আমার ফ্যামিলি। ঠিক আছে, আমি Like আমার a ফ্যামিলি father. ছাড়া থাকতে পারি না, সেরকম আমি আমার ফ্রেন্ড সার্কেল ছাড়াও থাকতে পারি না। আমার অত বেশি বন্ধু নয়, কিন্তু যারা আছে তারা আমার ফ্যামিলি, আমার আরেকটা ফ্যামিলি। আমি বাসায় থাকি, দিনে হয়তো বা রাতে যাই ঘুমাই, সকালবেলা আবার বের আসি, ভার্সিটিতে যাই। বাট আমি সারাদিন থাকি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, তারা আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলিকে ছাড়া যেরকম থাকতে পারি না, আমার বন্ধু আমার এই ফ্যামিলি ছাড়াও আমি থাকতে পারি না। এটা আমার কাছে। থ্যাংক ইউ। ওকে আপু, একজন মানুষের জীবনে বন্ধু কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্ব রাখে? একটা মানুষের জীবনে একটা বন্ধু 100% গুরুত্ব রাখে। আচ্ছা, আমি যদি বলে থাকি যে আপনার কতগুলো বন্ধু আছে, বা বন্ধু তো অনেকগুলো ক্যাটাগরি থাকে আসলে হ্যাঁ, আমাদের, অবশ্যই। তাই না? তো আপনার কয় রকমের বন্ধু আছে, বা আপনি কাদের সাথে বেশি মজা করতে পছন্দ করেন? কারণ সবার সাথে মজা করা যায় না। যায় না। অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ডই হচ্ছে আমরা 8 জন। আচ্ছা, আমার এরাই হচ্ছে আমার ফ্যামিলি। কি ধরনের মজা করেন আপনারা যখন একসাথে থাকেন? এভরিথিং এভরিথিং লাইক লাইক বৃষ্টিতে ভেজা, কারোর সাথে প্র্যাঙ্ক করা, এভরিথিং। প্র্যাঙ্ক করা। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করি আমি, যে অনেক কিছুই তো আমরা আমাদের বাবা মার সাথে শেয়ার করতে পারি না, অনেক কিছু গুরুজনদের সাথে শেয়ার করা যায় না, কিন্তু সেই কথাগুলো আসলে বন্ধুদের সাথে শেয়ার করা যায়। হ্যাঁ। এই বিষয়ে আপনাদের কি মতামত? জিনিসটা হচ্ছে যে গার্ডিয়ান লেভেলটা অ্যাকচুয়ালি আমাদের থেকে বড় থাকে, আর ওদের সাথে আমাদের মেন্টালিটিটা অত মিলে না সব। ফ্রেন্ড সার্কেলে যেটা হচ্ছে যে আমাদের যারা বেস্ট ফ্রেন্ড আছে, ওরা অবশ্যই সবার বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে ওর মেন্টালিটিটা যায়। সেই জন্য কথাগুলো শেয়ার করলে জিনিসটা কাজে, ওর কাছ থেকে একটা ফিডব্যাক পাওয়া যায় যে আমার কোনটা করা উচিত, বা অলওয়েজ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা ভালো বুদ্ধি দেয়। ঠিক আছে, কেউ কারো বেস্ট ফ্রেন্ড চায় না যে আমার ফ্রেন্ডের কোনো ক্ষতি হোক। দ্যাটস ওয়াই একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়, একটা সাপোর্ট পাওয়া যায়, যে সাপোর্টটা লাইফের জন্য খুব বড় দরকার। আচ্ছা, কালকে তো বন্ধু দিবস, তা আপনারা আপনাদের যে সবচেয়ে প্রিয় বন্ধু, কালকে তাদের কিভাবে উইশ করবেন আপু? ফার্স্ট হচ্ছে কালকে হচ্ছে বার্থডে বয়। Wow. ফ্রেন্ডশিপ Congratulations. হচ্ছে Thank you. আমরা আগে বার্থডে বয়কে উইশ করব। Wow. অনেক প্ল্যান করে অর্থাৎ তার বার্থডে দিয়ে আসলে কালকের বন্ধু দিবসটা একরকম অন্যরকম একটা জায়গা চলে যাবে আসলে। হ্যাঁ, অন্যরকম যাবে, কিন্তু সবার আগে হচ্ছে ফ্রেন্ড হচ্ছে সবার উপরে। সো ফ্রেন্ডশিপের আগে হচ্ছে আমাদের ফ্রেন্ডের বার্থডেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। Okay, অর্থাৎ বন্ধুর গুরুত্ব আসলে আমাদের জীবনে অনেক। অনেক। বন্ধু ছাড়া আসলে কখনোই আসলে একা চলা যায় না লাইফে, এটা তো সত্য কথা। আর একটা ভালো বন্ধু পারে আসলে আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করতে, রাইট? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। থ্যাংক ইউ। বন্ধুত্ব বলতে কয়েকজন বন্ধু মনের মিল থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, একটা মনের মেলবন্ধন, হ্যাঁ। একটা ভালোবাসা, একটা আবেগ। আচ্ছা, ঠিক আছে, বন্ধুত্ব আসলে একটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, অর্থাৎ বন্ধু কতটুকু গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ আছে, এটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আচ্ছা, আবার ভালো দিক, লাইক যেমন অনেক বন্ধুরা অনেকের ক্ষতি করে। তো নিশ্চয়ই যারা ক্ষতি করে তারা আমাদের বন্ধু হতে পারে না। না, অর্থাৎ বন্ধু কিন্তু সবসময় আমাদের পাশে থাকে, আমাদের ভালো চায়, হ্যাঁ। তারাই বন্ধু। তো বন্ধু দিবসে এমন কোনো বন্ধুকে কিছু বলতে চান? বন্ধুত্ব তো আজীবন জেনে অটুট থাকে, এটাই বলতে চাই। মানে বন্ধুত্বকে টিকিয়ে রাখতে চান আসলে? টিকিয়ে রাখতে চাই। বন্ধুত্বকে আমরা আসলে কোনোভাবেই হারাতে চাই না, একজন হ্যাঁ। ভালো বন্ধুকে অবশ্যই। ভালো বন্ধু। বন্ধু দিবসটাকে কিভাবে দেখেন, বা এই দিনটার উদযাপন সম্পর্কে কিভাবে আপনারা আপনাদের মতামতটা কি? বন্ধু দিবসটা আসলে বেসিক্যালি এটা বন্ধুদেরকে কাছে পাওয়ার একটা আগ্রহ বা একটা আকুতি। এখন চোখে আসতেছে যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ইউনিভার্সিটি লাইফে যে সময় কাটানো, হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে যে সেই হই হুল্লোড়, আড্ডা, হ্যাঁ, রাতের পর রাত জেগে থাকা, হ্যাঁ, রাতের পর রাত তাস খেলা, হ্যাঁ, মানে বিভিন্ন রকম গসিপিং করা বন্ধুদেরকে নিয়ে, এইসব মানে স্মৃতিগুলা মানে এখন চোখে ভাসে। আচ্ছা, একটা জিনিস যে ছোটবেলা তো আমরা অনেক বন্ধু পেয়েছি যাদের সাথে এখন অনেকের সাথে আমাদের যোগাযোগ নেই, বা আপনাদের অনেকে তাদের সাথে যোগাযোগ নেই। হঠাৎ করে রাস্তায় কখনো খুব ভালো বন্ধুকে পেয়ে গেলেন, কি করবেন তখন? অনুভূতিটা কি হবে? তখন তো জড়িয়ে ধরবো, বন্ধুকে অনেকদিন পরে পাইছি,
অবশ্যই কিছুদিন আগে এক বন্ধুকে পাইছিলাম 10 বছর পরে, তাই খুব জোরে ধরলাম, আবেগ আপ্লুত হয়ে গেলাম। মানে আসলে পুরনো বন্ধুদের জন্য আসলে ভালোবাসাটা কখনোই যায় না। জীবনে তো অনেক বন্ধু আসে আমাদের, কিন্তু পুরনো বন্ধুদের ভালোবাসা, তাদের জন্য যে আবেগ অনুভূতিটা আসলে কখনো আমাদের ডিফারেন্ট। আচ্ছা, একজন রক্তে মাংস করা মানুষের জীবনে বন্ধুর গুরুত্বটা কতটুকু? অবশ্যই যাদের হৃদয়ের সম্পর্ক আছে, হৃদয়তার সম্পর্ক আছে, বন্ধুত্বের মধ্যে ভালো একটা সম্পর্ক বন্ধু, তাদের জন্য বিষয়টা হচ্ছে কি, এখানে এটা পরিবারের ঊর্ধ্বে। আপনার প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি থাকে, ভাই বোন স্ত্রী সন্তান থাকে, বাট এই জায়গাটা একরকম। বাট আমি আমার এই বয়সে, আমার এখন প্রায় 40 কাছাকাছি, এই বয়সেও যখন আমি আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে বসি বা একটু কথা বলি, মানে আমরা সেই শৈশবে চলে যাই, শৈশবের স্মৃতিগুলো এবং আগে যেভাবে দুষ্টামি করতাম, বিভিন্ন সময় গসিপিং করতাম, বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুদেরকে বিভিন্ন নামে ডাকা হইতো, ঠিক আছে, দেখা গেলো যে একটু আড়ালে আবডালে হলে আশেপাশে কেউ নাই, তখন ওইভাবে টিস করা, এগুলো আসলে এই বয়সে আইসেও কিন্তু হয়। বন্ধু দিবসকে কিভাবে উদযাপন করতে চান? এই আর কি আমরা এনজয় করবো সবাই একসাথে। এনজয়টা কিরকম হবে আপনাদের? যেমন কোনোখানে মনে করেন যে একটা ঘুরতে টুরতে গেলাম আর কি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বন্ধু দিবসটাকে একটা উদযাপনের মধ্য দিয়ে কিন্তু আমরা পার করতে পারি, অর্থাৎ বন্ধুদের যে গুরুত্বটা আমরা বন্ধু দিবসের মধ্যে পাই। ওকে, আচ্ছা, বন্ধুর সঙ্গে এক কথায় বলতে গেলে আপনারা কি বলবেন? এক কথা, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। বাহ, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তোমার সবাই কেমন আছো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? নাবিল ভাইয়া। আচ্ছা, নাবিল ভাইয়া তোমার সবচেয়ে ভালো বন্ধু? ভাইয়ের সাথে তুমি দুষ্টুমি করো? করো না? তুমি ভালো ছেলে? তাই? ভালো ছেলে তো দুষ্টুমি করো। আচ্ছা, তোমার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? ওর নাম কি? নাবিল। আচ্ছা, নাবিলের সাথে তুমি কিরকম দুষ্টুমি করো? একটু একটু করো? তুমি কি করো দুষ্টুমি? তাই? তোমার সবাই একই রকম? তোমার সবাই একসাথে খেলতে পছন্দ করো? কি খেলো তোমরা সবাই একসাথে? চোর পুলিশ খেলো? তাই? তোমরা সবাই স্কুলে পড়ো না? আচ্ছা, তোমাদের স্কুলে কতজন বন্ধু আছে? আমার 10,000। 10,000? আমার তো 3,000। 3,000? আর 10 জন? আচ্ছা, স্কুলে বন্ধুদের সাথে কিরকম দুষ্টুমি করো? অনেক ভালো। এবার লুকাচুরি, তবে অনেক খেলা, আমার তো নাইকা। চোর পুলিশ খেলো না? ওই স্কুলে করতে হয়। পলান্টিস খেলো না? পলান্টিস? আচ্ছা, পলান্টিস জানো না? আচ্ছা, স্কুলের বন্ধুদের সাথে দুষ্টুমি করতে তোমাদের কেমন লাগে? ভালো। অনেক ভালো লাগে? চাপাতে অনেক ভালো লাগে? চুল ধরে টানতে ভালো লাগে না? লাগে না? তোমার গুড গার্ল? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক, কে কিছু কিছু আপুদের চলুন জেনে আসি তাদের মতামত বন্ধু সম্পর্কে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এবং বন্ধুদের জন্য অনেক বেশি ভালো আছি। আচ্ছা, বন্ধুত্ব বলতে আপনারা কি বোঝেন? বন্ধুত্ব বলতে বল বন্ধু হচ্ছে আত্মার আত্মীয়, যার সঙ্গে মানুষ সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারে, পাশাপাশি সাপোর্ট পেতে পারে। বন্ধুদের সাথে আমরা সবকিছু শেয়ার করতে পারি যা অন্য কারোর সাথে শেয়ার করা যায়। আচ্ছা, আপনার সাথে স্কুল লাইফটা পার করে এসেছেন অনেক আগে, স্কুলে তো অনেক বেশি বন্ধু ছিল। আচ্ছা, কয়েকজন ভালো বন্ধু যাদের সাথে এখন আর দেখা হচ্ছে না, যদি কাউকে হঠাৎ করে রাস্তায় পেয়ে যান সামনে, কি করবেন? অবভিয়াসলি অনেক এক্সাইটেড থাকবো, দৌড়ে গিয়ে হাত করবো যে তোর কেমন আছিস। অর্থাৎ ছোটকালের যে দুষ্টুমিগুলো, ছোটকালের যে স্মৃতিগুলো, সেগুলো কিন্তু তখন চলে আসে, এই আবেগটা কিন্তু তখন প্রকাশ হবে। আচ্ছা, ছোটকালে বান্ধবীদের সাথে কয়েকটা দুষ্টুমির যদি একটু ঘটনা বলতেন, বলতে আগে সবচেয়ে স্মরণীয় যে দুষ্টুমির ঘটনা। আমি একটা বলি, সেটা হচ্ছে আমি ধানমন্ডি গার্লসে পড়েছি, তো তখন আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম 7 জন। তো 7 জনের মধ্যে আমরা একদিন আম চুরি করবো স্কুলের গাছে। তো আমি গাছে উঠতে পারি না, আমার জন্ম ঢাকাতে, সেই সূত্রে আমার গাছে ওঠার অভ্যাস নেই। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, ফ্রেন্ডগুলো উপরে উঠেছে। তো ভালো কথা, ওরা আম পেড়ে দিচ্ছে, আমি ওটা টুকিয়ে পলিথিনে বলছি। তো এই মুহূর্তে আমাদের হেডমিস্ট্রেস রাউন্ডে এসছে, রাউন্ডে এসে তো আমাদের 5 জনকে ধরে ফেলছে। আমাদের কথা হচ্ছে যে ধরা পড়লে সব একসঙ্গে পড়বো, মানে আমি নিচে, আমি ইচ্ছে করলে সেফ প্লেসে চলে যেতে পারতাম, বাট সেটা আমরা করিনি। তো 5 জনকে নামিয়ে আমাদের 1 ঘন্টা রোদ্রের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। এটা আমি কখনোই ভুলবো না। বাহ, অর্থাৎ একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে বুঝলাম যে বন্ধুত্ব এমনই যে কেউ কাউকে ফেলে আমরা চলে যাবো না, দুষ্টামি করবো, মজা করবো, আমরা বিপদে পড়বো, একসাথেই থাকবো। রাইট, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।